হাই। হাই। এই তোমার জন্য নোটস আনছি। থ্যাংক ইউ। আমি পরিচয় করে দিই। সাকিব আমার ফ্রেন্ড, ও হচ্ছে আলিফ ভাইয়া। আলিফ ভাইয়া। আচ্ছা একটা সেকেন্ড। আমি না সেকেন্ড চ্যাপ্টারটা একদম বুঝি না, একটু বুঝাই দিবা প্লিজ? হ্যাঁ শিওর। বসি। আজকে না, আজকে না, আরেকদিন। ভালো আছো? তুমি ভালো আছো? ভালো আছি। আমিও ভালো আছি। কোনো সমস্যা? না, কি সমস্যা হবে? আজকে না তুমি পড়া বুঝতে চাইছিলা? আসো বুঝি। পড়া রাখো। তোমার সাথে আবার যে কয়দিন দেখা হচ্ছে, কথা হচ্ছে, কখনো তোমাকে এত চুপচাপ লাগে নাই। না, আজকে আমাদের পড়াশোনা করার কথা না, এই কারণে একটু সিরিয়াস নিয়ে গেছে। আমি পড়াশোনা করবো না। আগে বলবা তোমার কি হয়েছে, তারপরে বাকিটা দেখ। আর আমি বললাম তো আমার কিছু হয় নাই। সরি। ওকে ফাইন। তোমাকে এভাবে দেখে আমার পড়াশোনার মুড নষ্ট হয়েছে। আচ্ছা তাহলে আজকে আর পড়াশোনা করার দরকার নাই। আলিফ ভাই, ভবন একটু জরুরি কথা ছিল, টাইম হবে? হ্যাঁ আমি তো ফ্রি আছি। আস বল কি স্যার? তো শোন, একটা বুদ্ধি দেই, তোরা জাস্ট প্রপোজটা করে ফেল, তারপর যা থাকে কপালে, বাদ বাকি আমরা তো সবাই আছি সাথে, তাই না? মেয়ের বয়ফ্রেন্ড যদি সাকিব হয়, তাহলে তো ছেলে তোরা মাইট টাইট দেবে না, সেফ সাইড। আমার মনে হইতেছে তুই মানে কিছু একটা মিস করে যাচ্ছিস। কি মিস করবো আমি? বেটাই কি মিস করবো? দুজন দুজনকে নিয়ে কনফেশন পোস্ট দিছে, একজন একজনের সাথে আঠার মতো লেগে থাকে, স্পেশালি ছেলেটা অবন্তীর সাথে আঠার মতো লেগে থাকে। ক্লাসের পর দেখা করে, ক্লাসের আগে দেখা করে, রেগুলার হ্যাং আউট করে। আমার রাগ লাগবে না? আমাকে ইগনোর করতেছে না, ইনসাল্ট করতেছে না। হ্যালো, কি ব্যাপার? কি হয়েছে বল আমাকে। কি হয়েছে সেটা বোঝার মতো বয়স তোমার হয়েছে, একটু সেন্স তোমার আছে। আর তুমি যদি না বুঝে থাকো তারপরও, তাহলে আমার আই এম সরি টু সে, তোমার এটা বোঝার বা জানার কোনো অধিকার নাই। বাবা কি কঠিন কথা। এত রাগ, সম্ভবত আমি তোমার রাগের কারণ হচ্ছে। দেখি এই ব্যাপারে কি করা যায়। কালকে ফ্রি আছো? মনে আছে আমাকে পড়া বোঝা দেওয়ার কথা। অবন্তী, আমাদের আর কখনো দেখা হচ্ছে না, সরি। আর শোন, তোর একটা ঘটনা হল, নাফিসা যেটা বললো সেটা হচ্ছে অবন্তী স্টুডেন্ট হিসেবে খুবই ভালো। ওর সিজিপিএ সবসময় প্রত্যেক সেমিস্টারে 4 আউট অফ 4, বুঝছিস? বুঝি নাই। এত ট্যালেন্টেড একটা মেয়ে মানে তোর কাছে এসে কেন পড়া বুঝতে যাবে? এই যে বোকা ছেলেটা, কেমন আছো? ভালো। প্রথম যেদিন তোমায় দেখি, তোমার চোখের দিকে তাকিয়ে মুগ্ধতা টের পেয়েছি। আমি বুঝতে পেরেছিলাম তুমি আমাকে এক দেখাতে ভালোবেসে ফেলেছো। তবে জানতাম না তোমাকেও আমার একইভাবে ভালো লেগে যাবে। কাউকে যখন ভালো লাগে, বুদ্ধিমতী মেয়েরা নিজের অজান্তেই তাকে দেখেছো। আমিও তোমাকে দেখতে লাগলাম। গার্ড মামাদের সাথে তোমার আচরণ, জুনিয়রদের সাথে ব্যবহার, এসব দেখে ধরে নিলাম তুমি মানুষ কেমন। পাশাপাশি আরেকটা কাজ করো, তোমার টানটা কতটা সেটা দেখার জন্য আমার সবচেয়ে ক্লোজ বন্ধুর সাথে সন্দেহজনক ঘোরাফেরা শুরু করো। কোনো কোথায় বাজে দেখার টান। আর তুমি খুব ভালোভাবে বাজলে। তোমার সেই ঈর্ষান্বিত চেহারা, কনফিউজ চোখ, মুখে রাত জাগার ছাপ, এসব দেখে কি যে আনন্দ হয়েছে। তারপর আজকে ভাবলাম অনেক তো হলো, এবার ধরা দেবার পালা। ধরা দিয়ে ফেললাম। দেরি না করে প্রপোজটা করে ফেলো। জীবন ছোট, অযথা নষ্ট করা ঠিক।